আলহামদুলিল্লাহ, সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। চাকরি গ্রহীতা না হয়ে চাকরিদাতা হন। যে অ্যাকচুয়ালি অনেকেই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে পড়াশোনা করি বা নিজেকে তৈরি করা হয় চাকরি করার জন্য। আমরা কি জানি যে চাকরি একদম সবচেয়ে ছোট একটি চিন্তা হলো চাকরি করা। একটি কথা চিন্তা করলেই বোঝা যায়, আপনার বাসাবাড়িতে অথবা আপনার আন্ডারে কেউ যারা চাকরি করে অথবা আপনার আশেপাশে যাদের আন্ডারে কেউ চাকরি করে তাদের মান মর্যাদা এবং যিনি চাকরি করান, চাকরিদাতা হন, তার মান মর্যাদা এবং চাকরি গ্রহীতা এবং চাকরিদাতা অবশ্যই অনেক পার্থক্য আছে। কাজ সব কিছুই সম্মানের, আমরা কোনো কিছুকে অসম্মান করছি না, তবে সব কিছুরই একটা পদ মর্যাদা আছে, গ্রেড আছে। আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় এই দেশে চাকরি না পেলে শিক্ষিত, অল্প শিক্ষিত অসংখ্য যুবক বা যুবতী বাহিরে পাড়ি জমায়। যতই শিক্ষিত হোক, দেশের বাহিরে যায় যদি চাকরি করতে হয় সেটি জেনারেল ওয়ার্ক করতে হয় একেবারেই সর্বনিম্ন স্তরে। দেশ বিদেশে যায় যারা চাকরি করেন, তা আমি আজকে দুটি কথা বলতে চাচ্ছি। আমরা আজকে বল পেন, স্বল্প পুঁজিতে বল পেন তৈরি করা যায় সেটি নিয়ে কথা বলবো। আপনারা মেশিনটি দেখতে পাচ্ছেন, খুবই উন্নত মানের একটি এসএস দিয়ে তৈরি করা মেশিন। এইখানে যে ৫-৭ লাখ টাকা খরচ করে মিডল ইস্টে যারা যাচ্ছেন যে কত টাকা বেতন পায়, আর অসংখ্য লোক বেকার থাকে। আমি গত বছর বা এর মধ্যে আমি প্রায় আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে যাওয়া হয় উমরা হজে, তাই আমি বিভিন্ন জায়গায় যাই দেখার জন্য। বিশেষ করে আমি গিয়েছিলাম রিয়াদে। রিয়াদ, হারা বা বিভিন্ন জায়গায় যারা চাকরি করেন তাদের সাথে কথা বললাম এবং দেখলাম অসংখ্য লোক, হাজার হাজার লোক বেকার আছে, নামমাত্র বেতনে চাকরি করেন। তো ৫-৭ লাখ টাকা খরচ করে গিয়ে ওখানে এই কষ্ট, তার যদি 50% পরিশ্রম এই দেশে করা হয় এবং যে টাকা খরচ করে আপনি দেশের বাহিরে যাচ্ছেন বা যায়, সেই টাকা যদি এই দেশে বিনিয়োগ করে নিজেই বস হন, নিজের বস নিজেই, তাহলে আপনি মাসে ১.৫ থেকে ২ লক্ষ টাকা বা ২.৫ লক্ষ টাকা ইনকাম করা সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। আপনারা এই ভিডিওটা নিজেরা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি একেবারেই যে বিদেশ যাইতে যে টাকা লাগে তার 3 ভাগের 1 ভাগও টাকা লাগবে না আপনি এই বল পেন প্রজেক্টটা করার জন্য। নামমাত্র পুঁজি নিয়ে আপনারা এই ব্যবসা করে মাসে 50 থেকে লাখখানিক টাকা এখান থেকেও আয় করা সম্ভব। যে যদি নিজেরা পরিশ্রম দেন, যে বিদেশ গিয়ে যে পরিশ্রমটা দেন তার কাছাকাছি পরিশ্রম নিজের জন্য দেন, যে নিজেই নিজের বস, যে চাকরি গ্রহীতা না হয়ে চাকরিদাতা হয়ে যাবেন। কারণ আপনার আন্ডারও এখানে কিছু সংখ্যক লোক কাজ করবে। কারণ থানাভিত্তিক যদি আপনি 2-4-5 জন সেলসম্যান দেন, তাই বাংলাদেশে কতগুলা থানা আছে একটু চিন্তা করেন। এখানে এই বল পেন মেশিনটি দিয়ে আপনি দৈনিক 3 থেকে 5,000 পিস বল পেন উৎপাদন করা যায়। তো আপনারা জানেন যে ওয়ান টাইম বল পেনগুলো 5 থেকে 6 টাকা, এখন 6 টাকা এক পিস বল পেন। তো এই বল পেনগুলো আপনার 50%-এর নিচে কস্টিং খরচ, উৎপাদন খরচ। তো মিনিমাম আপনি যদি হোলসেলও বিক্রি করেন, হোলসেল বিক্রি করলেও এক পিস বল পেনে 1 টাকা প্রফিট থাকে। তা আমরা 5,000ও যদি উৎপাদন না করি, 3,000 উৎপাদন করি, দৈনিক 3,000 পিস উৎপাদন করে থাকি, তাহলে 1 টাকা করে থাকলে দৈনিক 3,000 টাকা। দৈনিক 3,000 টাকা হলে মাসে 30-90 হাজার টাকা আপনার প্রফিট আসবে।
তো এখান থেকে শুধু আপনার বাসা ভাড়া বা আপনার যিনি কাজ করবে এখানে আপনার আন্ডারে যে এগুলা যারা তৈরি করবে আসলে এগুলা খুবই ওরকম কোয়ালিটিফুল লোকের প্রয়োজন হয় না। নর্মাল জেনারেল যারা বাসা বাড়িতে কাজ করে বা ছোটোখাটো ছেলে মেয়ে তারাই তৈরি করতে পারে। আপনি ৭,০০০ টাকা বেতন দিয়ে আপনি এই কাজগুলো করাইতে পারবেন। তা আপনার এখানে সব কিছু খরচ গিয়েও প্রফিট, আপনি যদি মাসে এখানে ১ থেকে ১.৫ লাখ টাকা পুঁজি বিনিয়োগ করে এই বিজনেসটি করেন, আপনি মাসে অনায়াসে লক্ষাধিক টাকা আয় করতে পারেন ইনশাআল্লাহ। আসলে রিজিকের মালিক একমাত্র আল্লাহ, এটা আমরা সবাই কম বেশি জানি। হতাশ হওয়ার কিছু নেই। আমাদেরকে সৃষ্টি করার ৫০,০০০ বৎসর আগে, মানব জাতিকে সৃষ্টি করার ৫০,০০০ বৎসর পূর্বেই আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে রেখেছেন। এটি পবিত্র কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ পাক নিজেই। এবং কলম নামে একটি সূরাও আছে, মুসলমান ভাইরা জানেন। তাই রিজিকের জন্য অতিরিক্ত টেনশন করার কোনো প্রয়োজন নাই। শুধু চেষ্টা করলে হলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি আপনারা বিজনেস করতে পারেন, আপনারা লাভবান হবেন। আর যেটি দিয়ে শুরু করেছিলাম, মিডল ইস্টে যে টাকা খরচ করে যান সেই টাকা দিয়ে আমরা আপনাকে টপ 10 যে প্রজেক্ট আছে আমাদের, একটা বল পেন ডিটারজেন্ট সহ একটি টপ 10 প্যাকেজ আছে। এই টপ 10 প্যাকেজ যদি 10টি প্রোডাক্ট আপনি করেন, মাসে 1.5-2 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকা, কারণ ব্যবসায় আনলিমিটেড ইনকাম, এটা আপনারা জানেন, এরকম ইনকাম করা যায়। একটু সাহস করতে হবে, সাহস আর আত্মবিশ্বাসই বদলে দেয় সব কিছু। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, কারণ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। একটি কথা মনে রাখবেন, আল্লাহ পাক আমাদেরকে যে 5 ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছেন, যে আল্লাহর কাছে আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথা বলার জন্য। আমরা যে সূরা কেরাত যাই পড়ি সব কিছু হলো আল্লাহর সাথে কথোপকথন। তাই আল্লাহর কাছে চাইবেন, সেজদায় গিয়ে আল্লাহর কাছে চাইবেন যেটা যেটা আপনার আমার প্রয়োজন। আর বেশি বেশি দোয়া করবেন নিজের জন্য এবং অন্যের জন্য, মুসলিম উম্মার জন্য, এবং বেশি বেশি ইস্তেগফার করবেন। এই কথাগুলো বলার অর্থ হলো, কারণ আল্লাহর যত কাছাকাছি যাবেন তত বেশি আপনি সাফল্য আপনার কাছে আসবে। কারণ এই ব্যবসা বাণিজ্য সব কিছু কিন্তু উছিলাম একমাত্র। একদিন আপনিও আপনার সাফল্যের গল্প নিয়ে আসতে পারবেন, সাফল্যের গল্প নিয়ে কথা বলতে পারবেন। পৃথিবীতে যারা বড় হয়েছে তারা কিন্তু বিজনেস করে হয়েছে। বিল গেটস বলেন, ওয়ারেন বাফেট বলেন, ওয়ার্ল্ডে যত টপ 10 বা টপ 100 বা টপ 1000 যাদেরকেই আনেন সবাই কিন্তু বিজনেসম্যান। এবং তারা পড়াশোনায় একদম বিশাল পণ্ডিত হয় নাই। আপনার বি গ্রেডের পড়াশোনা বা সি গ্রেডের পড়াশোনা ছিলেন, কিন্তু তারা আজকে তাদের আন্ডারে মহাপণ্ডিতরা চাকরি করেন। এই কথাটি মনে রাখবেন, তাদের ইতিহাস দেখলে বুঝবেন। তাই আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, সরাসরি আসবেন, আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে। আর বিজনেস করুন। আমাদের কাছে প্রায় 300 আইটেমের মেশিনারিজ এবং ব্যবসা আছে। আমরা বিজনেস শিখায় দেই এবং মেশিনপত্র আমরা দেই। আমি আজকে শুধু বলপেনটা নিয়ে কথা বললাম। আসলে বলপেন নিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা বলা যাবে, কিন্তু সংক্ষেপে যেগুলা না বললেই নয়, যেগুলা অতি প্রয়োজন সেগুলা বললাম। বিজনেস করার জন্য আসলে বেশি কিছু প্রয়োজন নাই, শুধু আল্লাহর উপরে ভরসা করে যে আমি বিজনেস করব, আমি একজন উদ্যোক্তা হব, এরকম চিন্তা ভাবনা থেকে আপনারা এটি করতে পারেন। মেশিনটি খুবই চমৎকার, দেখতেই পাচ্ছেন। এটি টোটালি স্টেনলেস স্টিল দিয়ে করা, বাংলাদেশে প্রথম। এটা আপনি আর কোথাও পাবেন না অ্যাকচুয়ালি। আর মূলত আমরাই প্রথম শুরু করি এই বিজনেসটি। আমি আজকে প্রায় 27 বছর যাবৎ এই বিজনেসটি, এই সেবা দিয়ে আসতেছি। সেবামূলক প্রতিষ্ঠান গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আমরা হাজার হাজার লোকের কর্মসংস্থান করে দিয়েছি আলহামদুলিল্লাহ।
এটা আল্লাহ পাকের অশেষ রহমত এবং নেয়ামত, শুকরিয়া করে শেষ করতে পারবো না। তা আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ যে আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন যাতে এই সেবাটি দিয়ে আসতে পারি আপনাদেরকে, কারণ এটিও একটি ইবাদত, মানুষকে সেবা দেওয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র ব্যবসায়ীদের হাসর হবে নবী রাসূলদের সাথে এবং সিদ্দিকানদের সাথে।